শেষ ম্যাচ, শেষ ওভার। তবে একটি সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশ পাকিস্তান সিরিজে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তান দল। ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে অভিযোগও করেছে ডিপ গ্রিন ম্যানেজমেন্ট। মনে আছে, শেষ ওভারে এক বল হাতে রেখে রিভিউ নেওয়ার কথা মিরপুরে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে। এমনকি ম্যাচেরও শেষ ওভার তখন চলছিল। তখনই ঘটে যায় এমন এক ঘটনা, আর এরপরই রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর তথ্য মতে পাকিস্তানের দাবি, শেষ ওভারে একটি রিভিউ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সময়সীমা পার হয়েছে এবং বড় পর্দায় রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে। ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারে। বোলিংয়ে ছিলেন রিশাদ হোসেন, স্ট্রাইকে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। তখন পাকিস্তানের দরকার ছিল 2 বলে 12 রান। রিশাদের করা পরের বলটি শাহিন ঠিকঠাক কানেক্ট করতে পারেননি। বলটি লেগ স্ট্যাম্পের বাইরে হওয়ায় প্রথমে আম্পায়ার ওয়াইড দেন। এরপর বাংলাদেশ LBW এর আবেদন করে এবং রিভিউ নেয়। টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি শাহিনের ব্যাটের কানায় লেগে পিছনে গেছে। ফলে LBW না হলেও ব্যাটের কানায় লাগার কারণে সেটি আর ওয়াইড থাকে না। সেই সিদ্ধান্তের পর সমীকরণ বদলে গিয়ে দাঁড়ায় 1 বলে 12। পাকিস্তানের জন্য এই ম্যাচটা হাতছাড়াও হলো। পাকিস্তান দলের অভিযোগ, রিভিউ নেওয়ার আগে বড় পর্দায় বলের রিপ্লে দেখা গেছে এবং 15 সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করার জন্য টিভি পর্দায় কোনো টাইমারও দেখা যায়নি। তবে এর মধ্যেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেছে। শেষ বলে আউট হন শাহিন শাহ আফ্রিদি এবং 279 রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল তোলে 290 রান। দলের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন এক দুর্দান্ত ইনিংস। 107 বলে করেছেন 107 রান। দলের জন্য বড় সংগ্রহ গড়ে দেন তিনি। জবাবে পাকিস্তানের হয়ে লড়াই চালিয়ে যান সালমান আলী আঘা। তার 106 বলে সেঞ্চুরিতে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠে। তবে শেষ পর্যন্ত 179 রানেই থামতে হয় পাকিস্তানকে। নানা বিতর্ক চলছে পাকিস্তান ক্রিকেটে। রিভিউ নেওয়া প্রসঙ্গ তো আছেই, সাবেকরা নানা রকম মন্তব্য করছে সিরিজ হেরে। ফলে 11 রানের জয় নিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেওয়ার পর বাংলাদেশ এখন স্বস্তিতে। এখন শেষ ওভারের সেই সিদ্ধান্ত ঘিরে পাকিস্তানের অভিযোগ জমা পড়েছে। অফিসিয়ালদের পর্যালোচনার পরই সিদ্ধান্ত আসবে। সবাই তাকিয়ে আছে সেদিকে। সাদিক আহমেদ সানি, BD ক্রিক টাইম।